যাত্রাগান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িত যাত্রাগান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম মানুষ ছিল সরল ছিল ভালো মানুষ ছিল সরল ছিল ভালো এখন সবাই পাগল বরণ হইতাম এখন সবাই পাগল বরণ হইতাম সেদিনের কামনা ছিল বাসনা সুখী হইয়া ভাবনা সেদিনের কামনা ছিল বাসনা সুখী হইয়া দিন হতে দিন আসে যে গতি দিন হতে দিন আসে যে গতি দিন হতে দিন আসে যে গতি কোন বসে যাইতা ভাইরে পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশাখ
ডুবাস নাম ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাস নাম পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে নিরলে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাস নাম ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাস নাম পাগল হইলেও তুই যে বড় শেয়ানের শেয়ান না হইলে কেন গাইতে হইব তোরি গুণগান এই পাগল হইলেও তুই যে বড় শেয়ানের শেয়ান না হইলে কেন গাইতে হইব তোরি গুণগান থাকলি রে তুই চক্ষু বুঝাম নিজের বুঝ ঠিক লইলি বুঝাম হিসাব নিকাশ পাক্কা যে তোর ভুল তো করিস না ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাস নাম ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাস নাম তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মন জ্ঞান চক্ষু যে খুইলা যাইতো পাইতাম তোর দর্শন তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মন জ্ঞান চক্ষু যে খুইলা যাইতো পাইতাম তোর দর্শন খেললি রে তুই দমের খেলা বসায়া এই রঙের মেলা জীবন মরণ তোর হাতে সব তুই ঠিকানা ঘন্টা বাজাইস নাম ও পাগলা নাও ডুবাইস নাম ঘন্টা বাজাইস নাম ও পাগলা নাও ডুবাইস নাম পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে নিরলে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘন্টা বাজাইস নাম ও পাগলা নাও ডুবাইস নাম ঘন্টা বাজাইস নাম ও পাগলা নাও ডুবাইস নাম পাগলা ঘন্টা বানাইছে রে দেখো বড় পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে নিরলে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাইস নাম ঘন্টা বাজাস নাম ও পাগলা নাও ডুবাইস নাম গণের পিয়ারা মৌলা তুমি প্রেমাস কমিন গণের প্রিয় মৌলা তুমি প্রেমাস আপনারা খুব কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আপনাদের এলাকায় অনেক গুণী শিল্পীরাও আছে, ভালো ভালো গান করছে, ভালো গানই হচ্ছে, গান কিন্তু খারাপ হচ্ছে না। সবাই বলে তাই না বাবা, আপনার গানগুলো ভালো হচ্ছে। সবাই সবুর, সবাই সবুর করবেন, দেখবেন সবুরের ফল একটা মিষ্টি পাওয়া যায়, যেটা আনলিমিটেড টাইমে পাওয়া যায়। যে জিনিসটা আনলিমিটেড টাইমে পাওয়া যায়, যেটা নিয়ে মানুষ ভাবে না, সেটা কিন্তু
মানুষের সৃষ্টিকর্তা করে। যেটা নিয়ে মানুষ ভাবতে পারে না সেই ভাবনা কিন্তু ভাবে সৃষ্টিকর্তা। ঠিক আছে, তাই সবুর করলে কখন জানি ওই যে শবে বরাত শবে মেরাজ আছে না বাবা, শবে বরাত শবে মেরাজ, তো শবে বরাত আর শবে মেরাজ এটা কখন ঘটে এইটা তো কেউ জানে না, এইটা কেউ জানে না, কিন্তু দিনটা জানে অমুক দিন শবে বরাতের দিন, জানে দিন অমুক দিন শবে মেরাজের দিন। এখন মেরাজটা কখন হবে? শবে মেরাজের দিন, মানে সেদিন তো দেখা হওয়ার দিন, ঠিক কিনা? মেরাজ শব্দের অর্থ হচ্ছে দেখা হওয়া, তো দেখা হওয়া দিদার হওয়া, তো সেই দিনটা মেরাজের দিন, তো সেদিন দেখা হবে। তো কখন দেখা হয়? তো এটা আনলিমিটেড টাইমে, কখন জানি হয় হাওয়ার বাতাসের মতো, বুঝলেন না? কখন যে কার ভাগ্যের চাকি খুলে যায় দেখেন না, কখন যে কার ভাগ্যের চাকি, দুনিয়াতে কত মানুষ আছে না। তবে একটা জিনিস আপনারা আজকে জেনে রাখবেন, সেটা কি, যে ব্যক্তি গরিব আছেন আমি তার জন্য দোয়া করি আপনি আরো কিছুদিন গরিব থাকেন। কি কষ্ট পেলেন? যে ব্যক্তি গরিব আছেন সে আরো কিছুদিন গরিব থাকেন, তবে মন থেকে একটা টেনশন দূর করে দেন, কি যে আপনি গরিব থাকবেন, এই টেনশনটা দূর করে দেন। আল্লাহর কোরআন বলে যে বান্দাটা প্রথমে গরিব হলো আমি আল্লাহ শেষে তাকে ধনী বানিয়ে দিই। জয়গুরু। এখন মিলাবেন আপনারা মনের সঙ্গে, ঠিক আছে কিনা আমি কি বললাম? আর বর্তমান সময়ে 12টার সময় মঞ্চে দাঁড়িয়ে তো আর গান শোনানো যায় না, আর বিচ্ছেদ গানে তো মানুষকে কিছু বোঝানো যায় না। বিচ্ছেদ গানে মানুষকে কিছুই বোঝানো যায় না, শুধু গুরু হারিয়ে গেছে জাস্ট এতটুক ছাড়া বাঁচার দেহ সম্পর্কে কোনো কিছুই বোঝা যায় না। তাই সেদিকে লক্ষ্য রেখে আমি একটি গান করব, আমিও বিচ্ছেদ গান করব, যতটুকু সময় কমিটি আমাকে দিবে, আমি কমিটির সিদ্ধান্তের বাইরে নয়। তবে আমি এখন এই মুহূর্তে যে কালামটা করব এটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাধক, যার নাম মাতাল কবি রাজ্জাক দেওয়ান, যার নাম হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান। বাবা একটা মাতালের গান করব, কিন্তু মাতাল মানুষ তো এর দুশ্মনী সবসময় মোল্লা মুন্সির সাথে বেশি হয়ে থাকে, ঠিক না? এর দুশ্মনী সবসময় মোল্লা মুন্সির সাথে। কোন মুন্সি? এখানে ভাগ আছে। মোল্লা মুন্সি বলতে দুটো মোল্লা মুন্সি আছে, একটা হচ্ছে ভিক্ষা করে খায়, এই মুন্সির সাথে মাতালের খুব রাগ, মাতাল ভিক্ষা করা পছন্দ করে না। তো মাতাল কবি রাজ্জাক দেওয়ান একটি গান লিখে গেলেন, আপনারা শোনেন, বর্তমান সময়ে সেটাই হচ্ছে। ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার, কৌশনী রে ও মৌলানা, কাজ করো না কি ব্যাপার। আরে রাতারাতি ওর বাড়ি হয়ে যায়, আরে বছরকে বছর কষ্ট করে গান করি কিচ্ছু করতে পারি না, হ্যাঁ? আর ওদের বাড়ি হয়ে যায়, বিল্ডিং হয়ে যায় কেমনে রে? পরে খোঁজ করে দেখি যে আমার সন্তানকে দিয়ে ভিক্ষা করায়, কি পরে খোঁজ দিয়ে দেখি আমার সন্তানই ভিক্ষা করে টাকা নিয়ে যায়, তাকে দেয়। রসুল তেরম শিক্ষা দেননি, বরং রসুল যাকে দিয়েছেন একটা কর্মের জিনিস হাতে ধরিয়ে দিয়েছেন, কর্ম করো, এখান থেকে মেহনত করো। যেটা ভবা পাগলার ভাষায়, সাধক ভবা পাগলার ভাষায় বলে গেলেন, এই ভক্ত তুমি গুরুকে কিছু দিবে, তোমার দেওয়ার কিছু নেই, কিছু নেই তোমার কাছে, তোমার চুলোয় তো একটু ছাই আছে, কি মা ছাই আছে না? এই চুলোর ভিতরে ভাত রান্নলে ছাই হয় না, হ্যাঁ? তো ভবা পাগলা বলে গেলেন, গুরুকে তুমি কিছু দিবে, তোমার তো শখ, তুমি তো গরিব মানুষ, দেওয়ার তো কিছু নেই, তবে তোমার তো চুলো আছে, চুলোতে তুমি সারাদিন ভাত রান্না করলে তো ছাই থাকে, থাকে কি থাকে না, হ্যাঁ? তো গুরু বলল, বাবা তুমি এক মুঠো করে ছাই আমার নামে রেখে দিও। জয় গুরু।
তুমি তো গুরুকে দিয়ে খুশি হবে, তো এক মুঠো করে ছাই তোমার বাসায় আমার নামে রেখে দিও। তাহলে কি হবে? একদিন দেখা গেল ছাই গোছাতে গোছাতে ছাইয়ের কি হয়েছে বুঝতেছেন কিনা? ছাই গোছাতে গোছাতে ছাইয়ের একটা পাহাড় হয়ে গেছে। ভক্ত চিন্তায় পড়ে গেছে। গুরু বলল আমাকে ছাই দিতে, তো ছাই তো পাহাড় হয়ে গেল, এখন আমি ছাই কি করি? ছাই আমি কি করি? গুরুর দরবারে গিয়ে বলছে, গুরু আপনি তো বলেছিলেন ছাই রাখতে, আমি তো আপনার নামে ছাই রেখেছি, প্রতিদিন এক মুঠো করে এক ডালি করে ছাই রেখেছি, তো আমার ছাই রাখার আর জায়গা নেই গুরু, আমি কি করব বলেন তো? যা রেখেছি ফিল আপ হয়ে গেছে, আর জায়গা নেই, আমি কি করব? তখন তার দয়াল বলছে, বাবা ভক্ত আমার সঙ্গে এসো, বন জঙ্গলে গিয়ে কিছু মান কচু। কি ও ভাষা বুঝছেন না? গুরু আমার ভক্তকে নিয়ে কিছু মান কচুর চারা, মান কচু আছে না বাবা, জংলা কচু, হ্যাঁ কিছু মান কচু ভক্তের হাতে ধরিয়ে দিল। ভক্তকে বললো, ভক্ত এই মান কচুগুলো তুই লাগাবি ওই ছাইয়ের ভিতরে। কার ভিতরে? ছাইয়ের ভিতরে যদি মান কচু লাগাস তাহলে খুব দ্রুত তোর ফসল হবে। জয় গুরু। খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে। কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে। অনেক মান কচু হাটে নিয়ে গেলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। বুঝতেছেন কিনা? এটা কার? ওর কার? এটা তো গুরুর জিনিস। ঠিক আছে, গুরু নেবে, কি করবে গুরু মান কচু? গুরু মান কচু কি করবে? যাই হোক, আমি বললাম না। তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন, ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, বাজান কামাই কি তোর বাপ দাদার, কৌশনী রে মাওলানা, কাজ করো না কি ব্যাপার, কৌশনী রে মাওলানা, শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার, কৌশনী রে মাওলানা, কাজ করো না কি ব্যাপার, কৌশনী রে মাওলানা। যদি নবীজির আদর্শ ধরি, মাওলানার মুখে পড়বে চুনার কালি, নবীজির আদর্শ বলি, মোল্লাদের মুখে পড়বে চুনার কালি, কাজ করে খায় আল্লাহর ওলি, বাগান কাজ করে খায় আল্লাহর ওলি, লাশ খোটা কি আছে তার, কৌশনী রে মাওলানা, কাজ কর কি ব্যাপার, কৌশনী রে মাওলানা। নূর মোহাম্মদ বকরি চোরায়, ঠিক তো ঠিক তো, খুলসি দিয়া পানি বোয়াই, নূর মোহাম্মদ বকরি চোরায়, খুলসি দিয়া পানি বোয়াই, লাকড়ির বুঝা বইল মাথায়, লাকড়ির বুঝা বইল মাথায়, জাতিকে শিক্ষা দিবার, কৌশনী রে মাওলানা, কাজ করো না কি ব্যাপার, কৌশনী রে মাওলানা।
ভিক্ষা করা নিষেধ আছে, রাসূল নিজে বইলা গেছে ভিক্ষা করা নিষেধ আছে। আল্লাহর রাসূল নিজে বইলা গেছে হাত পা তো মানুষের কাছে, হাত পা তো মানুষের কাছে, কি সুখের শরীর তোমার, ও শরীরে ও মাওলানা কাজ করো না কি ব্যাপার, ও শরীরে ও মাওলানা। নিজেরা শুয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আরে বাবা ভিক্ষা যদি করায় খাবি তো খা, তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে তাকেই কেন ছোট বড় কথা বলিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল। যে রসুল নিয়ে আসলো, যে রসুল তোকে কোরআন দিল, যে রসুল তোকে নামাজ দিল, যে রসুল তোকে রোজা, আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা? আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি, আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ দিয়েছে? না না, আল্লাহ দেয়নি। আল্লাহ দিলে নিতে পারেন, আল্লাহ দিলে আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি, আমাদের সেই ভাণ্ড আছে, আল্লাহ দিলে আমরা নিতে পারবো? না না না, আমাদের সে ভাণ্ডই বানায় নাই। আল্লাহ দিয়েছে তার নবীকে, আর নবী দিয়েছে তার উম্মাত উম্মতিকে। তো তোমাকে যে মসজিদ দিল, মাদ্রাসা দিল, মক্তব দিল, ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল, আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো? তুমি যে কোরআন পড়লে, যে কোরআন তোমাকে নবী দিল, সেই কোরআনের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। আমি আগে নূর পাঠালাম, তোমরা নূরকে অস্বীকার করো। নূর মোহাম্মদ বকরি চোরাই, আর তুমি বসে বসে ভিক্ষা করো বেটা। আমার নবী নূর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ইতিহাসে খালি বকরি। সাধকের বাণী লিখেছে তো, এই সেজদা করতে হলে একটি বর্জক নিতে হয়। হুজুরের কাবাতে তুমি আপন নফসের বিচার করো, দিল হুজুরি নামাজ পড়ো, সেজদা করো মুর্শিদের কাবাতে। তুমি বর্জকটাকে নির্ণয় করে তোমার মুর্শিদকে কাবা করে যতক্ষণ পর্যন্ত সিজদা না করতে পারবা, ততক্ষণ তোমার কবুলেতে সিজদা হবে না। খলাকতু ফিহা দাইনি, তুমি সিজদা করো সেই জায়গা যেখানে তোমার কুদরতি কদম মরে, সেই কদমের মধ্যে তুমি সিজদা করো। ও তুমি আপন নফসের বিচার করো, আরে বেটাই আপন নফসের বিচার করো, দিল হুজুরি নামাজ পড়ো, সাজদা করো মুর্শিদের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরের কাবাতে, হাই হাই পড়ো নামাজ হুজুরের কাবাতে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরের কাবাতে। এই আপন নফসের বিচার করো, দিল হুজুরি নামাজ পড়ো, এটা করো মুর্শিদের কাবাতে,
মিমের পর্দা উল্টাইয়া আহম্মদি পদে যায়া রে পড়ো নামাজ আনফাসের কাবাতে আমার বাজান রে ওর রামাজান খাজের কাবাতে আমার বন্ধু রে ওর নামাজ আনফাজের কাবাতে আরে বাজান মিমের পর্দা উল্টাইয়া আহম্মদি পদে যায়া রে ও বেটা ভালো ভালো পড়ো নামাজ আনফাসের কাবাতে আমার বাজান রে ওর রামাজান খাজের কাবাতে আমার বন্ধু রে ওর নামাজ আনফাজের কাবাতে সেই নামাজে দিল জোহরি আরে বেটা সেই নামাজে দিল জোহরি পরে নামাজ আল্লাহর ওলি ওই যেই নামাজে দিল জোহরি ওরে নামাজ আল্লাহ বলি সেই নামাজে দিল জোহরি পরে নামাজ আল্লাহর ওলি খোদে খোদা মিলে সেই জায়গাতে রে বেটা খোদে খোদা পাবে সেই জায়গাতে দিন থাকিতে পড়ো নামাজ মুর্শিদের কাবাতে বাজান পড়ো নামাজ হুজুরি কাবাতে দিন থাকিতে পড়ো নামাজ মুর্শিদের কাবাতে হায় হায় পড়ো নামাজ মুর্শিদের কাবাতে দিন থাকিতে পড়ো নামাজ মুর্শিদের কাবাতে বান্দার দিল হয় খোদার কাবা সেজদা করো ওই নারে জাগা আইন লেকিন ঠিক করিতে হবে আমার বন্ধু রে আইনুলে কি ঠিক করিতে হবে আমার বাজান রে আইনুলে কি ঠিক করিতে হবে বান্দার দিল হয় খোদার কাবা সেজদা করো ওই না জাগা রে আইন লেকিন ঠিক করিতে হবে হবে আমার বন্ধু রে আইনুলে কি ঠিক করিতে হবে আমার বন্ধু রে আইনুলে কি ঠিক করিতে হবে বাজে বেলো তোদের ঘরে আরে বেটা বাজে বেলো তোদের ঘরে হজ করো গা লক্ষ্য করে ওরে আছে বেলো তুদের করে হজ করো না লক্ষ্য করে আরে বাজান বাজে বেলো তোদের ঘরে হজ করো গা লক্ষ্য করে হজের নিশান উড়বে সেই জায়গাতে রে পাগল হজের নিশান উড়বে সেই জায়গাতে দিন থাকিতে বড় নামাজ হুজুরে কাবাতে বাজান বড় নামাজ মুর্শিদের কাবাতে দিন থাকিতে বড় নামাজ মুর্শিদের কাবাতে হায় হায় বড় নামাজ মুর্শিদের কাবাতে দিন থাকিতে বড় নামাজ হুজুরি কাবাতে ফকির আহম্মদ কয় সামাদ বোকা গেল না তোর মনের ধোকারে ডুবল বেলা হৃদয় আকাশেতে আমার বন্ধু রে ডুবলো আজ হৃদয় আকাশে আমার বন্ধু রে ডুবলো বেলা হৃদয় আকাশে ফকির আহম্মদ কয় সামাদ বোকা গেল না তোর মনের ধোকারে ডুবল বেলা হৃদয় আকাশেতে ওরে আমার বাজান রে ডুবলো বেলা হৃদয় আকাশে আমার বন্ধু রে ডুবলো বেলা হৃদয় আকাশে
হুজুরের কাবাতে হাই হাই এই পড়ো নামাজ হুজুরে কাবাতের দিন থাকিতে পড়ো নামাজ মুর্শিদে কাবাতে বাজান পড়ো নামাজ হুজুরে কাবাতের দিন থাকিতে পড়ো নামাজ মুর্শিদে কাবাতে আপন নফসের বিচার করো আরে পাগল আপন নফসের বিচার করো দিল হুজুরি নামাজ পড়ো সাজদা করো মুর্শিদের কাবাতে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরের কাবাতে দুষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে দয়া চাই না তোমার কাছে আমার উচিত বিচার চাই দোষী হইলে বিচারে সাজা তো দিবা পরে দোষী হইলে বিচারে সাজা তো দিবা পরে এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই জিজ্ঞাস করে তোমার বলো গো মোহাম্মদী তরে তুই আহমদে কন্ন শুভে সাদে তিনি মে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দেখ বাহ বাহ আল্লাহু আহাদের পীর পবিত্র অনেক আল্লাহু আহাদের পীর পবিত্র অনেক ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাক্ষী মালায়ে ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাক্ষী মালায়ে ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে বিসমিল্লাহ মিম আলিফ লাম মিম এই শব্দ সাথে বিসমিল্লাহ মিম আলিফ লাম মিম এই শব্দ সাথে অশুদ্ধ না এই কিতাবে জ্ঞান বান্ধবীবে
সূচনায় এই কিতাবে জ্ঞান বান্ধবীবে সূচনায় এই কিতাবে জ্ঞান বান্ধবীবে নন্দ সুগুণে সাজে তিমিরে বিসমিল্লা শরীফ সান করিয়া দে নন্দ সুগুণে সাজে তিমিরে বিসমিল্লা শরীফ সান করিয়া দে যদি চরম প্রশংসা থেকে বলে লাভ পায় যদি চরম প্রশংসা আপনারে কেউ বলে লাভ পায় আল্লাহর হাবিব সারা এই নাই সৃষ্টিতে নাই আল্লাহর হাবিব কেউ নাই আল্লাহর হাবিব সারা কেউ নাই সৃষ্টিতে নাই ধন্য শুভে সাজে তিনি বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য শুভে সাজে তিনি বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে আল্লাহু নামের মাঝে পাক পাঞ্জাবে আল্লাহু নামের মাঝে পাক পাঞ্জাবে রহমতের বন্ধু হয়ে আমি সে রহমতের মালিক বন্ধু হয়ে রহমতের মালিক বন্ধু হয়ে আমি সে ধন্য সুখে সাজে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য সুখে সাজে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে ধন্য সুখে সাজে ও তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া ডাল ছাড়িয়া উড়াল দিয়া ডালে নিয়ে বন্ধ কোকিলা রে গাইলে দেওয়ানি গাইলে দেওয়ানি গানি গাইলো কোকিলা রে গাইলে দেওয়ানি গানি
বন্ধু